প্রতিদিন ফজরের পরে সূরা আল ইনসান একটি করে আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। ঈদ পর্যন্ত 31 আয়াত মুখস্থ করব। এই যে আপনারা এই আয়াতটা এটা দেখতে পারেন, প্রতিদিন ফজরের পরে সূরা আল ইনসানের একটি করে আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। ঈদ পর্যন্ত 31টি আয়াত মুখস্থ করব। এটা মোটামুটি একটা স্মার্ট প্ল্যান। আপনারা যদি দেখেন যে এখানে স্পেসিফাই করা হয়েছে সূরা ইনসান, হ্যাঁ, তারপর এখানে প্রতিদিন একটি করে আয়াতের কথা বলা হয়েছে। এরপর উনি নিজে বুঝবেন যে এটা ওনার জন্য অ্যাচিভেবল কিনা, উনি নিশ্চয়ই অ্যাচিভ করতে পারবেন দেখেই লিখেছেন। এরপরে তিনি বলেছেন এটা পরে করবেন, ফলে তিনি একটা নির্দিষ্ট টাইমের সাথে এটাকে কি করেছেন, নির্দিষ্ট করেছেন, এবং 31 দিনে 31টা আয়াত মুখস্থ করবেন। তার মানে ঈদের পরেও একটা দিন যাবে, কিন্তু তিনি এটা শেষ করবেন। একটা সুন্দর প্ল্যান করেছেন। এরপর এটা মানে রিলেভেন্ট কোরআনের সাথে, রমাদানের সাথে, ফলে এটা একটা স্মার্ট প্ল্যান হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি। বাকিগুলো স্মার্ট হয় না, এই কারণে কমেন্ট করি নাই। প্রতিদিন সেহরি করার পর আল্লাহ যে আমাকে ইমানের নিয়ামত দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করে তওবা ও ইস্তেগফার করবো। একটা নিয়ামত নিয়ে প্রতিদিন চিন্তা করবেন না, এটা পরামর্শ। প্রতিদিনের জন্য আলাদা আলাদা নিয়ামত রাখবেন, আলাদা আলাদা নিয়ামত নিয়ে চিন্তা করবেন। এইটার জন্য টাইম আছে। এটা আগে অনেকদিন প্র্যাকটিস করেন, তারপর এক সময় দেখবেন যে আপনি নিজেই, তখন আপনাকে গাইড করতে হবে না, আপনি নিজেই বুঝবেন কিভাবে মুহাসাবা করতে হয়। কিন্তু একটা করে প্রতিদিন একই নিয়ামত নিয়ে করবেন না, এটা পরামর্শ। তারপর উপরের দিকে একটু যাও তো, একটা নিয়ে একটু কমেন্ট করি। এগুলো নিয়ে কমেন্ট করবো না। এই যে এখানে একটা কথা বলা হয়েছে, আই উইল ট্রাই টু টক লেস অ্যান্ড অলওয়েজ উইল থিঙ্ক বিফোর টকিং ইনশাআল্লাহ আল্লাহ, অ্যাজ ইফ নাইদার লাইং অর নর ব্যাকবাইট। এটাকে এতটুকু রাখলে এটা প্ল্যানিং হবে না। এখানে আপনি কাগজ কলম নিয়ে বসবেন, কাগজ কলম নিয়ে বসবেন। মনে করেন আপনি আহ, কম কথা বলতে চান এবং চিন্তা না করে কথা বলতে চান না, এটা বাস্তবায়ন করতে চান আপনি, তাহলে এটা বাস্তবায়ন হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবায়ন হবে না। আপনি নিজেই একটু বসে চিন্তা করবেন যে এটা কি কি কারণে আপনি বাস্তবায়ন করতে পারেন না। মনে করেন একটা কাগজ নেবেন যে আমার টার্গেট এটা, এরপর এটার মতো এরকম করে একটা বড় লাইন লিখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই 6টা বা 7টা কারণ আছে যেগুলোর কারণে আমি আসলে কথা বলে ফেলি। আমি এরকম একটা সিচুয়েশনে পড়লে কথা বলে ফেলি, চিন্তা না করে কথা বলে ফেলি। আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলি চিন্তা না করে কথা বলে ফেলি, এখানে কথা বললে চিন্তা না করে কথা বলে ফেলি, চিন্তা না করে কথা বলে ফেলি, যেগুলো আমার পরবর্তীতে মনে হয় যে কথা না বললেও হয়তো। ওই জিনিসগুলো আগে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে ওইটাকে কিভাবে সলভ করবেন এটা আমি এখন বলতে পারবো না, আপনি নিজে বুঝতে পারবেন যে কিভাবে আপনি সলভ করবেন। কখনো কখনো যে বৈঠকে আপনি চিন্তা ছাড়া কথা বলেন ওই বৈঠকে না যাওয়াটা সমাধান হইতে পারে। কখনো কখনো তাদেরকে সাবধান করে দেওয়াটা সমাধান হইতে পারে। কখনো কখনো কিছু, আপনি কোন ব্লকের সাথে থাকেন সেই ব্লক চেঞ্জ করার মাধ্যমে হইতে পারে, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করার মাধ্যমে হইতে পারে। কখনো কখনো কোন একটা মিটিং একদম না যাওয়ার মাধ্যমে হইতে পারে। মানে অনেক 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 সময় একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনি অন্য জায়গায় শিফট হয়ে যাওয়ার মাধ্যমে হতে, অনেক কিছুর মাধ্যমে আপনার একটা সমাধান আসতে পারে। ওই সমাধানটাকে কি করেন, আইডেন্টিফাই করেন। এর মধ্যে কিছু সমাধান আপনি অ্যাচিভ করতে পারবেন, কিছু সমাধান আপনি অ্যাচিভ করতে পারবেন না। যেগুলো অ্যাচিভ করতে পারবেন সেগুলো করে ফেলবেন, যেগুলো অ্যাচিভ করতে পারবেন না এগুলোর জন্য আপনি প্ল্যান করা শুরু করবেন, ওইগুলো কিভাবে অ্যাচিভ করবেন। তাহলে একটা ট্রি ডায়াগ্রামের মতো হবে না? তাহলে দেখবেন যে টোটাল জিনিসটা আপনি আসলে একটা প্ল্যান করছেন যে আপনি এটা থেকে বের হইতে চান। এর আগ পর্যন্ত এটা লিপ সার্ভিস, এর আগ পর্যন্ত এটা লিপ সার্ভিস। এই পুরো জিনিসটা যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি এই 10টা জিনিসটা অ্যাচিভ করতে পারলাম, এই 5টা জিনিস আমাদের এখন এই মুহূর্তে আমার অ্যাচিভ করা সম্ভব না, কিন্তু আমি এভাবে এভাবে এটা থেকে বের হইতে চাই, আপনি আমাকে কি করেন, সাহায্য করেন। আল্লাহর কাছে রেগুলারলি চাইতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি এটা থেকে আস্তে আস্তে কি হইতে পারবেন, বের হয়ে যেতে পারবেন। আচ্ছা, এগুলোই আমাদের মোটামুটি প্ল্যান ছিল। আমাদের এই সেশন থেকে, সেশন আর 2টা সেশন আছে আমাদের, এই সেশনটা দ্রুত যাবে ইনশাল্লাহ। আমাদের একটু কই কোনো প্ল্যান ট্যান ও এগুলাই তো আসছে না প্ল্যান। আচ্ছা, প্ল্যান কম আসছে, মানুষজন প্ল্যান করছে না বেশি। কাজে বিশ্বাসী না নাকি কাজে বিশ্বাসী? প্ল্যানে বিশ্বাসী না, কাজে ইলমে বিশ্বাসী না আমলে বিশ্বাসী? আমাকে ওই যে যখন আমরা প্রথম আম, দিনের দিকে আসি, আমার প্রথমে তাবলিগ জামাতের সাথে ছিলাম 1 বছর প্রায়। তো এরপরে যখন পড়ালেখা করা শুরু করছি, পড়ালেখা শুরু করে আসার মানে এসে দেখতো যে পাগলের মতো পড়ালেখা করতেছি, আরবি শিখতেছি, আরবি ক্লাস করতেছি সারাদিন, তারপর কোরআন পড়তেছি। তখন এসে বলতো যে তোমরা ইলমের সাথে থাকো, আমরা আগে আমল দিয়ে ইমানকে কি করে নেই, স্ট্রং করে নেই, তারপর আমরা ইলমের কাছে আসবো। মানে আমলের মাধ্যমে প্রথমে ইমানকে শক্ত করে নিবে, তারপর ইলমের কাছে আসবে। ঠিক আছে কিনা? এটা পুরা উল্টাপাল্টা মানহাজ। আপনি আমল কোত্থেকে পাবেন ইলম ছাড়া?
হ্যাঁ, আমল ইলম ছাড়া, আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমল, কথা এবং কাজের পূর্বে কি লাগবে? ইলম লাগবে। ইলম ছাড়া কোনো কিছুই করা যাবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই সেই বিষয়ের পেছনে তুমি পড়বে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং চিন্তা শক্তি, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। কারণ এই সবগুলো জিনিস দেওয়া হয়েছে কিসের জন্য? ইলম অর্জনের জন্য, বুঝে শুনে কাজ করার জন্য। বুঝে শুনে কাজ না করার কোনো এক্সকিউজ, অদর বিল জাহাল নাই। আমি জানতাম না এই কারণে মাফ করে দেন, এরকম কোনো, যদি এরকম হইতো তাহলে পৃথিবীর সব জাহেল ব্যক্তিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। সকল আলেমরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে জাহালাতের অজুহাত সবখানে কবুল করার মতো না। আমরা এরপরে যে প্ল্যানে যাব, মানে ইয়ের কথা বলছিলাম, এই যে ও বলতেছিল যে কিসের প্ল্যানে বিশ্বাসী না, এক্সিকিউশনে বিশ্বাসী। মুসলিমদের অবস্থা এটা না। মুসলিমরা 3 স্টেপ প্রসেসে বিশ্বাস করে। প্রথমে তারা গভীরভাবে চিন্তা করে, যেটা আপনাদেরকে করতে দিয়েছিলাম। এখন গভীরভাবে চিন্তা করে, ওই চিন্তা থেকে তারা খুবই সূক্ষ্ম প্ল্যান করে, তারপর তারা ওই কাজের সাথে লেগে থাকে। এই 3 স্টেপ প্রসেস আমি শেখ ডক্টর মঞ্জুর এলাহির কাছ থেকে শিখেছি। উনাকে শিখিয়েছেন ওনার মদিনা ইউনিভার্সিটির ওস্তাজ, তিনি ওইখান থেকে আমাকে শিখিয়েছেন। মানে ওনার বিভিন্ন প্রজেক্টে যেহেতু আমি কাজ করি, সেখানে আমাকে বলেছেন যে এই 3টা প্রসেস স্টেপ সবসময় মনে রাখবা। আল ফিকরুল আমিক, আল ফিকর আল আমিক, গভীর চিন্তা 1 নম্বর স্টেপ। 2 নম্বর হলো আল তাখতিত আল দাকিক, সূক্ষ্ম প্ল্যান। 3 নম্বর হলো আল আমালু আল মুতাওয়াসিল, কন্টিনিউয়াস কাজ ওই প্ল্যান অনুযায়ী। ফলে এই 3টা স্টেপের যে কোনো একটা স্টেপকে যদি কেউ অকাজ মনে করে, ঠিক আছে, সে আসলে বুঝেই নাই যে কাজ কেমনে করতে হয়, সে কাজ কীভাবে করতে হয় এটা বুঝেই নাই। কখনো প্ল্যান করাকে সময় নষ্ট মনে করবেন না। প্ল্যান করাটা ইবাদত। আপনি একজনকে দাওয়াতি কাজ করবেন, দেখবেন যে ভাই আমি দাওয়াতি কাজে নেমে গেছি। আপনি সিফাত ভাইকে আমি কি করব, দাওয়াতি কাজ করব, সিফাত ভাইয়ের কোনো একটা সমস্যা আমার চোখে ধরা পড়েছে। আমি যদি এখন বসে চিন্তা করি যে সিফাত ভাই কেমন মানুষ, ওনার পার্সোনালিটি কেমন, উনি কেমন জিনিস পছন্দ করেন, কেমন জিনিস অপছন্দ করেন, ওনাকে কীভাবে অ্যাপ্রোচ করলে উনি দাওয়াতটা কবুল করতে পারেন, এটা নিয়ে যদি আমি 3 দিন চিন্তা করি, ওনার সাথে কথা না বলে, আরেকজন মানুষ যদি প্রথম দিন সিফাত ভাইয়ের সাথে কথা বলা শুরু করে, আমি কি এই 3 দিন যে চিন্তা করলাম এটার জন্য সওয়াব পাবো না দাওয়াতের? দেখেন, এটা আমাদের সমস্যা যে আমরা এটাকে দাওয়াতি কাজ মনে করছি না। এটা দাওয়াতি কাজ। আমরা সবাই ওই যে রিয়ালিটিতে বিশ্বাসী, বুঝছেন কিনা, চোখের সামনে যেটা আমরা দেখি আউটপুটে বিশ্বাসী, ওইটাকেই কাজ মনে করি, বাকি সবগুলোকে মনে করি যে কাজ না। না, বিষয়টা এরকম না, মোটেও এরকম না। আসেন আমরা পরবর্তী ইয়াতে যাই, রমাদান এবং কিয়াম। রমাদান এবং কিয়াম সম্পর্ক আছে? কি সম্পর্ক? আর রমাদানু শাহরুল কিয়াম, হাদিস মাউদু। হ্যাঁ, যেটা যেটা আগে কেউ বলে নাই কখন, আজকে প্রথম আবিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আরবিতে বলছে যেহেতু। যে আমি প্রথম প্রথম দিনে আসার পরে দেয়ালে যখন লেখা থাকতো আল হাদিস, তখন আমি মোটামুটি শিওর থাকতাম যে এটা জাল হাদিস। কারণ ওইটার কোনো রেফারেন্স আর দিতে পারে না, এই কারণে কি লেখা হয়েছে, আল হাদিস লেখা হয়েছে। তো এখন বলেন দেখি, রমাদানের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে কিনা? হাদিসে আসছে। হাদিসে কি আসছে? মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে ঈমান এবং ইহতিসাব সহকারে, কে পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়া। এরকম একই রকম কয়টা হাদিস আছে বলতে পারবেন? 3টা হাদিস আছে। কি কি? একটা হলো মান সামা, খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবেন। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেকটা হাদিস হলো মান সামার জায়গায় কামা, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরপর একটা কামা ঠিক থাকবে, খালি রমাদানটা চেঞ্জ করে কি করে দিবেন, লাইলাতুল কদর করে দিবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 3টা কি আছে, সুযোগ আছে আগের সব গুনাহ কি করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য। তো এর মধ্যে একটা হলো কিয়াম। ফলে রমাদান মাসে কিয়াম অবশ্যই স্পেশাল আমল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে যখন কোনো কিছু প্রমাণিত হয়, তখন এটা আমাদের জন্য মুস্তাহাব কাজে পরিণত হয়ে যায়, আমাদের জন্য অনুসরণীয় কাজে পরিণত হয়ে যায়। মানে এটাকে আপনি আর এটা বলতে পারবেন না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কাজ করছে, আয়েশা আপনি বলে দিতে পারেন যে এটা কি ছিল, খাস ছিল, কিন্তু যখন তিনি বলে দিচ্ছেন তখন এটা আর কি খাস বলার কোনো সুযোগ
নাই। ফলে এটা অবশ্যই আমাদের সবার জন্য প্রযোজ্য একটা হাদিস। এখানে আমরা কিভাবে প্ল্যান করতে পারি, টিপস। এক নাম্বার হলো যে আমরা তারাবিহ তে শরিক হওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের সকল দায় দায়িত্ব, মানে সকল পারপাস কিয়ামের কি হয়ে যাবে, অর্জিত হয়ে যাবে। অবশ্যই অন্যান্য অন্তরের বিষয়গুলো তো এগুলো আমরা আগেই বলছি, ইখলাস থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে, এগুলো আমরা আনছি না। কিন্তু যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে কি করেন, কিয়াম করেন, তাহলে আপনি এই হাদিসের উপর আপনার আমল হয়ে যাবে। এর বাইরে আরো এডিশনাল কিছু বেনিফিট পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ব্যক্তি ইমামের সাথে থাকবে তিনি শেষ করার আগ পর্যন্ত, যতক্ষণ না তিনি চলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত, কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সারা রাত কিয়াম করা সওয়াব কি করে দিবেন, লিখে দিবেন। এখান থেকে আলেমরা বলতে চান আপনার প্রথম প্ল্যান বা একদম কামেল প্ল্যান হওয়া উচিত যে আপনি পুরা তারাবিটাই কি করবেন, কন্টিনিউ করবেন ইমামের সাথে, ইমামের সাথে পুরো তারাবিটা কন্টিনিউ করবেন। এটা হলো মানে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে আকমাল পরিপূর্ণ প্ল্যান। কিন্তু সবচেয়ে ছোট প্ল্যান যেটা রাখবেন সেটা আমি আগে বলেছিলাম, কমপক্ষে 2 রাকাত, আপনার যত রকমের বিপদ আসুক 2 রাকাত ছোট করে হইলো, একদম ছোট সূরা দিয়ে হইলো আপনি কি করে ফেলবেন, পড়ে ফেলবেন, যেন এই হাদিস আপনার জীবন থেকে 30 দিনের একদিনও কিনা হয়ে যায়, বাদ হয়ে না যায়। অবশ্যই আমাদের মা বোনদের হিসাব আলাদা, মানে যখন তাদের সালাত পড়া যাবে না তখন তো সালাত পড়া যাবে না, ওইটার জন্য সব পাবেন কিনা, সব পেয়ে যাবেন, কারণ তার এটা একটা মানে, এমন একটা মানে, আপনি যদি অজ্ঞান হয়ে যান সব পেয়ে যাবেন। ইবাদত হিসেবে হবে না, আপনার কাদা করতে হবে, কিন্তু আপনি সব কিন্তু পেয়ে যাবেন, কারণ আপনি সুস্থ থাকলে এই কাজটি করতেন। ফলে আপনি কি করবেন, প্রতিদিন কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করার প্ল্যান করবেন, যে কোনো মূল্যে। এটা ঘুমের আগে হইলেও ঘুমের পরে হইলেও, আপনি কোনো রাত এমন যাবে না যেদিন আপনি কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করেন না। এটা হলো একদম মিনিমাম প্ল্যানের কথা বললাম, আর ম্যাক্সিমাম প্ল্যানের কথা বললাম। 8 রাকাত 20 রাকাত মারামারিতে আমরা বিশ্বাসী না। ঠিক আছে, আমি তো আমার মওকিফ থেকে কথা বলবো। এটা এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নাই, মনে হয় নাই কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে একত্রিত করলে এটা মুতলাক থাকাটা, ওপেন থাকাটাই অধিক শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে 8 রাকাতই আপনি পড়বেন, কোনো সমস্যা নাই। 8 রাকাত যেই মসজিদে পড়া হয় সেই মসজিদে যদি পড়েন, তাহলে আপনি সবগুলো একসাথে অর্জন করলেন, 8 রাকাতের ফজিলত অর্জন করলেন, আবার ইমামের সাথে সালাম ফেরানোর ফজিলত অর্জন করলেন। যদি আপনার কাছে মনে হয় যে 8 রাকাতের বেশি পড়াটা আপনার জন্য জায়েজই নাই, তখন তো আপনি একটা আফদাল বনাম কিসের মধ্যে চলে গেছেন, হারাম মনে করছেন আপনি। ফলে আপনি তো ওইটার মধ্যে যাবেনই না। ফলে আপনি 8 রাকাত করে যখন চলেও আসবেন, আশা করা যায় আপনার ইজতিহাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আপনাকে ওই পুরস্কারটা দিয়ে দিবেন। আর আমরা এমনিতে মনে করি যে 8 রাকাত 20 রাকাতের বিষয়টা এভাবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 8 রাকাতের বেশি পড়েন নাই, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। কিন্তু তিনি কখনো নিষেধ করছেন, আমি একটু আগে কাউলি এবং ফেলি হাদিসের পার্থক্য বুঝাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দিয়ে কোনো কিছুকে কয়েদ করে ফেলা বা সংক্ষিপ্ত করে ফেলার জন্য কিছু উসুলি মূলনীতি আছে, সেই মূলনীতি অনুযায়ী আসলে এটা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখে বলছেন, যদি 8 রাকাতটা এতটাই ইম্পর্টেন্ট হতো তিনি 8 কথাটা উল্লেখ করতেন। তিনি কিন্তু মুখে যখন বলছেন তখন বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, তোমরা 2 রাকাত 2 রাকাত করে রাতের সালাত পড়তে থাকো, যখন তোমরা সকাল হওয়ার ভয় করবে তখন তোমরা কি করে নাও, আউতের, তোমরা ওইতের করে নাও। এই কথাটার উস্তুপ থেকে বোঝা যাচ্ছে রাকাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন এটা আসলে 8 রাকাতের বেশি কখনো হতো না, কারণ তার কিয়ামগুলো এত লম্বা ছিল, সূরাগুলো আপনারা জানেন খুব ভালোভাবে। আসলে 8 রাকাতের বেশি কখনো হওয়া সম্ভবই না, এটার পরে 8 রাকাত পর্যন্ত হয়তো বা হায়েস্ট এটা পৌঁছতে পারতো। মানে আলেমরা এভাবে এই জিনিসটাকে যারা সমন্বয় করেছেন তাদের মতামতটা আমাদের কাছে অধিক শক্তিশালী মনে হয়েছে। আল্লাহ তাআলা আলাম। কেউ যদি 8 রাকাতের হাদিসটাকে, অবশ্যই এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবাআর জন্যই তারা 8 রাকাত করছেন, এটা নিয়ে কোনো মারামারি করবেন না। দুইটার পক্ষেই আমাদের ঘরানার বড় বড় আলেমরাই কি আছেন। ফলে আমরা এটা নিয়ে মারামারি করব না, কিন্তু কি করব, কমপক্ষে 2 রাকাত পড়বো। এর বাইরে আমরা তারাবির সালাত পুরোটা ইমামের সাথে শেষ করার চেষ্টা করব। এই দুইটা হলো আমাদের টিপস। এর বাইরে আপনারা আপনাদের কে কোন প্ল্যান করেছেন এটা আপনারা পরে শেয়ার করবেন। এর পরের বিষয় হলো আপনারা পয়েন্টগুলো লিখছেন তো, এই যে ইমামের সাথে শেষ করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হাদিস থেকে আসা জিনিস। ইমামের সাথে শেষ করলে আপনি পুরা রাত সালাত আদায় করা সওয়াব পাবেন, ফলে এটা আপনার ডিসিশন মেকিং এ গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হিসেবে কাজ করবে। তারপর রমাদান এবং লাইলাতুল কাদার আছে কিনা, লাস্ট জ্যাকপট, তাই না? এমন একটা মাস, সুবহানাল্লাহ, আপনি আপনি চিন্তা করবেন, আপনি
আমি যে প্রথমে বললাম আপনাদেরকে, আপনি আসলে পালাতে চাইলে এটা থেকে পালাতে পারবেন। মানে রামাদান তো প্রথম থেকেই অনেক স্পেশাল অফার নিয়ে এসেছে, তারপরে এটা শেষটা কি দিয়ে হচ্ছে? তাই আবার লাইলাতুল কাদারের মতো একটা বিশাল অফার লাস্ট 10 দিনে। আপনি প্রথম থেকে বিভিন্ন কারণে মনোটোনাস হয়ে গিয়েছেন, প্রথম 5-6 দিন খুবই এনার্জেটিক ছিলেন, তারপর আস্তে আস্তে কি হয়ে গেলেন, একটু মনে হলো যে একঘেয়েমি চলে এসেছে, একটা নির্দিষ্ট রুটিনে ঢুকে গেলেন। আপনার এক নির্দিষ্ট রুটিনে ঢোকার কোনো চান্স নাই। আবার দেখবেন যে লাস্টের দিকে এসে আপনাকে আবার বড় ধরনের একটা কি দেওয়া হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে। মানে তাকেও আপনার অর্জন করতেই হবে, আপনার ক্ষমা অর্জন করতেই হবে, আপনার ভালো কাজের অভ্যাস করতেই হবে, এরকম একটা অবস্থা। তারপরে যদি আমরা গাফেল থাকি, এটা জোর করে গাফেল থাকা হবে, এর বাইরে আর কোনো আহ, ইয়ে নাই। তো এখানে দেখেন, লাইলাতুল কাদের সম্পর্কে আমি স্পেশাল আলোচনা আপাতত করবো না, নিশ্চয়ই সিএফসি বা অন্যান্যরাও লাইলাতুল কাদারের আগে আলাদা করে কি করবে আলোচনা করবে, কিন্তু আমাদের প্ল্যানিং থাকার দরকার আছে। আপনি আগে থেকে প্ল্যান না করলে লাইলাতুল কাদারের কি করতে পারবেন না, বেনিফিট নিতে পারবেন না। যেমন মনে করেন আপনি লাইলাতুল কাদারে এতেকাফে যাবেন, তাহলে আপনার এখন থেকে প্ল্যান করতে হবে না, আপনার অফিসের কাজকর্ম গুছাতে হবে না, পড়ালেখা থাকলে পড়ালেখা গুছাতে হবে না, কোন কোন জায়গায় অনেক কিছু ম্যানেজ করতে হবে না। দেখেন আপনি ওই তখন যদি হঠাৎ করে প্ল্যান করেন, আর এতেকাফও করা হবে না, কোনো কিছুই করা হবে না। ফলে আপনি যদি এতেকাফ করার প্ল্যান করেন এখন থেকে করতে হবে, তাহলে লাইলাতুল কাদার কিভাবে কাটাবেন এটা প্ল্যান আজকে থেকে না করলে কিন্তু আপনি তখন গিয়ে ফেল করবেন। ফলে আপনার লাইলাতুল কাদারের ফজিলত নিয়ে আমরা আলাদা করে আর বলছি না, এটা পরবর্তীতে আপনারা শুনে নেবেন। এখানে আমি কিছু আহ, কি বলে এটাকে, গাইডেন্স সুন্নাহ থেকে যেগুলো এসেছে এগুলো খালি বলে দিচ্ছি। সারা রাত সজাগ থাকা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কি হয়েছে প্রমাণিত। আহিয়া লাইলাহু, এই হাদিসটার ব্যাখ্যায় আলেমরা আহিয়া লাইলাহু মানে রাতের বেলা সজাগ থাকতেন, এটাকে আলেমরা বলেছেন আই আহিয়া লাইলা কুল্লাহু, পুরো রাতই সজাগ থাকতেন। এটা কোন কোন আলেম কি করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং এটাই বোঝা যায় আসলে রাতের বেলা সজাগ থাকতেন বলতে কি বোঝানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো রাতের বেলা সজাগ থাকতেন, 3 ভাগের 1 ভাগ এমনকি 3 ভাগের 2 ভাগ পর্যন্ত কি থাকতেন, সজাগ থাকতেন। এরপরেও স্পেশালি রমাদান মাসের রাতের বেলা তিনি রাতের বেলা সজাগ থাকতেন, এটা বলার মিনিং কি হইতে পারে? আলেমরা বলেছেন যে এটার মিনিং হলো যে তিনি সারা রাত কি থাকতেন। এমনিতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা না যে আপনি সারা রাত কি থাকবেন, সজাগ থাকবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। এটা রমাদান মাসের শেষ 10 রাতের স্পেশাল কি আমল, যে তিনি সারা রাত সজাগ থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু, যখন শেষ দশক আসতো, আহিয়া আল-লাইলা, তিনি রাতের বেলা সজাগ থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, 2 নম্বর আমল, ফ্যামিলি মেম্বারদেরকে জাগিয়ে দেয়া, ফ্যামিলি মেম্বারদেরকে জাগিয়ে দেয়া। ফলে আপনি নিজে একলা সজাগ থাকবেন না, ফ্যামিলি মেম্বারদেরকেও কি রাখবেন, সজাগ রাখবেন। ওয়াজাদ্দা ওয়াসাদ্দা আল মিহজার, এবং তিনি তার লুঙ্গিকে শক্তভাবে বেঁধে নিতেন। এটার অনেকগুলো ইমপ্লিকেশন আলেমরা বলেছেন, কেউ কেউ বলেছেন যে এটা সিরিয়াসনেস বোঝানোর জন্য, কেউ কেউ বলেছেন তিনি মানে ওয়াইফদের কাছে যাবেন না, ইবাদতে মশগুল থাকবেন, এটার দিকে ইন্ডিকেট করা হয়েছে। আল্লাহু তাআলা আলাম। তাহলে আমরা এখানে একটা আমল পেলাম যে সারা রাত সজাগ থাকা, অবশ্যই এমনি এমনি সজাগ থাকা না, ইবাদতের জন্য সজাগ থাকা এবং কি করা, ফ্যামিলি মেম্বারদেরকে জাগিয়ে দেয়া। 2 নাম্বার, প্রচুর পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাও কিসের থেকে প্রমাণিত, সুন্নাহ থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছেন কি করব, আমি কি বলবো যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে কি কোন দোয়া বলেন তো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া বেশি বেশি করা। তাহলে এটাও একদম সুন্নাহ থেকে প্রমাণিত আমল। এরপর অধিক সময় ধরে কিয়ামুল লাইল করা, কারণ কিয়ামুল লাইলের সাথে লাইলাতুল কদরকে কি করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে। মান কামা লাইলাতাল কাদের, এখানে বেশি বলতে বেশি সংখ্যায় হইতে হবে বিষয়টা এরকম না। আপনি 2 রাকাতই পড়েন, 2 রাকাত লম্বা করে পড়েন, এমন ভাবে ধরেন সূরা বাকারা, আলে ইমরান, নিসা শেষ করেন। কেউ তো নিষেধ করে নাই, তাই না? আপনার যদি মনে হয় যে রাকাত আপনার কি করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে, আপনি কি করেন, প্রত্যেক রাকাত লম্বা করেন, কেউ নিষেধ করে নাই। এরপর শেষ দশক এতেকাফ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং এমন একটা সুন্নাহ যেটা সাধারণত তিনি কখনো কি করেন নাই, ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ছাড়ছেন বলে প্রমাণ পাওয়া যায় না। কিন্তু এটা আলহামদুলিল্লাহ আমি বলবো যে আজকে থেকে 7-8 বছর আগেও এটা অনেকটা পরিত্যক্ত সুন্নাহ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আবার কি হচ্ছে, এটা রিভাইভ করেছে। এখন প্রচুর ভাই বোনেরা কি করেন, বোনেরাও অনেকে কি করেন, এতেকাফ করেন, মসজিদে ব্যবস্থা আছে অনেকগুলো মসজিদে। এরপর আহ, এই যে যেগুলো আমি বললাম, এই প্রত্যেকটা জিনিস কিন্তু লাইলাতুল কাদারের মাসনুন কাজ। এর বাহিরে যত রকমের ভালো কাজ করা সম্ভব রাতের বেলা, সবগুলো কিন্তু আপনি করতে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআন নিয়ে তাদাব্বুর করতে পারবেন, তাই না? আপনার যেই কাজ, এক একজনের কাছে, এটা ইবনে উসাইমিন
তিনি তার যে রমজান রমজান মাসের 30 আসর যে বইটা আছে সেখানের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রকমের ইবাদত রেখেছেন, কারণ এক এক মানুষ এক এক ইবাদত করতে কি হয়, মজা পায়। ফলে আপনি সুন্নাহ যখন এসেছে ওই সুন্নাহগুলো তো ফলো করবেন। এর বাইরে যার যেই কাজ করতে ভালো লাগে, যে ইবাদতটা করতে ভালো লাগে, সেই ইবাদতে আপনি কি করবেন, আত্মনিয়োগ করবেন। আপনার পড়ালেখা করতে ভালো লাগে, আপনি দিন নিয়ে কি করেন, পড়ালেখা করেন। আপনি কোরআন হিফজ করতে ভালো লাগে, কোরআন হিফজ করেন। কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করেন। কোনো না কোনো একটা ইবাদতে আপনি নিজেকে কি করে ফেলেন, মশগুল করে ফেলেন। তারপরে লাইলাতুল কাদরকে কোনো একটা মুহূর্ত যেন মাগরিব থেকে শুরু করে একদম ফজর পর্যন্ত একটা ওয়াক্তও যেন নষ্ট না হয়ে যায় শেষ 10 রাতের। এবং এটা থেকে ওয়াল্লাহি এতেকাফ থেকে বেটার কোনো ওয়ে আসলে নাই। আপনি অন্য যে কোনো জায়গায় থাকবেন, বিশেষ করে আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আল্লাহ সহজ করে দিন। আমি আসলে জানি না ওনাদেরকে কি টিপস দিতে হবে, এটা আমি কখনোই বুঝি না, কারণ এটা ওনাদেরও ব্যবসার মূল টাইম। অথচ মানে ওই টাইমে দুনিয়া এবং আখিরাত দুইটার ব্যবসায়ী একসাথে, মানে দুনিয়ারও পিক টাইম, আখিরাতেরও পিক টাইম। আমি এটার উত্তর দিই না কখনো। এটা আমার কাছে খুব টাফ উত্তর মনে হয় আর কি, যে এটা উত্তর কি হওয়া উচিত। আচ্ছা, তাহলে এটা এটা ছিল আমাদের লাইলাতুল কাদর নিয়ে কিছু টিপস। লাস্ট লাস্ট আর একটা না আমাদের, একটা হলো যে রমাদান এবং সিয়াম। আহ, এখানে এখানে আসলে তেমন কোনো কিছু নাই, এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। জাস্ট আপনাদেরকে মনে করায় দেওয়ার জন্য, এত কিছুর মধ্যে আবার আমরা যেন আমাদের আসল প্রজেক্ট ভুলে না যাই। সিয়াম কিন্তু আমাদের মূল প্রজেক্ট। সিয়াম পালন করাটা আমাদের মূল প্রজেক্ট। সিয়াম পালন করার জন্য আপনার ইমিডিয়েট একটা করণীয় আছে। কি করণীয় বলেন তো? আপনার সিয়ামের ফিক পুরোটা জেনে নিতে হবে। এটা না জানলে আপনি সিয়ামের মধ্যে অনেক উল্টাপাল্টা ভুল করে ফেলবেন। ফলে অলরেডি আমাদের সিএফসি তে আয়োজন হয়ে গিয়েছে, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। গত দুইবারই আমি আলোচনা করার সময় বলেছিলাম যে এইটার পরেই ইমিডিয়েটলি সিয়াম নিয়ে কি হইতে হবে, ফিকুস সিয়াম নিয়ে কোর্স হইতে হবে। এখন আপনারা অলরেডি এই কোর্স পেয়ে গিয়েছেন। যদি নাও পেয়ে থাকেন, অনলাইনে আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন। বিশেষ তাইবা একাডেমিতে ফিকুস সিয়াম কোর্স আছে ফ্রি, আপনারা ওই কোর্সটাও করে নিতে পারেন। অথবা এখান থেকে যদি ওনারা যদি ভিডিও দেন, আমি জানি না পলিসি কি, তাহলে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই রামাদানে ঢোকার আগেই সিয়ামের ফিক ভালো করে বুঝে নিবেন। বিশেষ করে আপনার নিজের সাথে স্পেসিফাইড পার্সোনালাইজ যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আগে থেকে কি করে নিবেন, যে আমি এরকম জব করি, এটা করি, সেটা করি, এরকম সমস্যা হইতে পারে, এটা হইতে পারে, সবগুলো আগে থেকে আলেমদের সাথে বসে ক্লিয়ার করে নিবেন, যেন রামাদান নিয়ে কোনো কনফিউশন আপনার মধ্যে না থাকে। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার, সিয়ামের টাইমটাতে আপনি যেন প্রত্যেকটা মুহূর্ত আপনি ব্যবহার করতে পারেন, সেটার জন্য প্ল্যান করবেন। সিয়ামের লক্ষ্য বিরোধী কোনো কাজ যেন আপনার মধ্যে না থাকে। মূলত মুফাত্তিরাত গুলো তো হইতেই পারবে না, অন্যান্য অনর্থক কাজকর্ম হবে না, হারাম কাজ তো হবেই না। অনর্থক কাজকর্মে আপনি কি থাকবেন না, ব্যস্ত থাকবেন না। আইদার দুনিয়ার জন্য বেনিফিশিয়াল কাজ যতটুকু করা দরকার, না করলেই না, ততটুকু করবেন। বাকি টাইম পুরোটা কিসের মধ্যে আত্মনিয়োগ করবেন, ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করবেন। প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট, কিন্তু সিয়ামের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট। আমরা এতটুকু পর্যন্ত আমাদের এই পর্বটা রাখছি। আপনারা 5 মিনিট কত ব্রেক হবে না, 5 মিনিট একটা ব্রেক হবে। আপনারা এখন পর্যন্ত যা কিছু আসছে সবকিছু মিলায় আরো প্ল্যান গুলো, আপনারা টাইটেল কি কি পাইছেন বলুন তো দেখি। একজন খালি টাইটেল গুলো বলবেন, মডিউল গুলো বলবেন। কি কি মডিউলে আলোচনা করছি? প্রথমে ছিল রামাদান এবং জীবনের উদ্দেশ্য, রামাদান এবং তাকওয়া না? তারপর রামাদান এবং তাকওয়া, তারপর রামাদান এবং কোরআন, তারপর রামাদান এবং তাওবা, রামাদান এবং দোয়া, রামাদান এবং সাদাকা, রামাদান এবং কিয়াম, রামাদান এবং লাইলাতুল কদর, রামাদান এবং সিয়াম। আমরা এতটুকু পর্যন্ত এসেছি। আমাদের শেষ পর্ব বাকি আছে, ইনশাল্লাহ ½ মতো লাগবে। আমরা 5 মিনিট জাস্ট একটু রিক্যাপ করার সুযোগ দিচ্ছি আপনাদেরকে। আপনাদের যদি কোনো প্ল্যান শেয়ার করার মতো থাকে, স্লাইডোর ওই লিঙ্কে শেয়ার করতে পারেন। আমরা 2-3টা আলোচনা করে আবার আমাদের লাস্ট পর্বে ঢুকবো ইনশাল্লাহ।